বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও কাটেনি এখনও পর্যন্ত মৌসুমি বায়ুর সক্রিয়তা, যার কারণে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এরই প্রভাবে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই ফের এক দফায় বাংলার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে। আজ রবিবার 2 আগস্ট থেকে আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী জেলাগুলিতে। এদিকে আজ বাংলাদেশের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলাগুলিতে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামীকাল সোমবার 3 আগস্ট থেকে বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার 3 আগস্ট এবং বাংলাদেশের জেলাগুলিতেও চলবে বৃষ্টির দুর্যোগ। এমনই পরিস্থিতি থাকবে মঙ্গলবারও। মঙ্গলবার 4 আগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। এমনই পরিস্থিতি কতদিন চলবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। আগামী কয়েকদিন মূলত বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা, কারণ একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন হতে পারে বাংলার বিভিন্ন জেলাগুলি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো কোন কোন জেলাগুলিতে আজ রবিবার থেকেই টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে জানিয়ে দেবো যে আজ রবিবার আজ থেকে 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ রবিবার মূলত 2 আগস্ট আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া জেলা এবং 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন অর্থাৎ সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি এবং ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয় এবং এদিকে খুলনা, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও আজ বিকেলের পর থেকে বা বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যা থেকেই আবহাওয়ার ভোল বদল এবং ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে আজ বিকেল সন্ধ্যা থেকে একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর আগামীকাল সোমবার 3 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং গোটা বাংলাদেশ জুড়েই এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকে দিনভর মেঘে ঢাকা থাকবে, ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার 4 আগস্ট একই পরিস্থিতি। 4 আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কতদিন থাকবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে রবিবার 2 আগস্ট আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি চলবে। আজ রবিবার মূলত 2 আগস্ট দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি নিউটাউন, বালি এবং মহেশতলা, বজবজ, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর এবং উত্তর 24 পরগনার হাবড়া থেকে শুরু করে বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া,
গোটা উত্তর 24 পরগনা জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর, পাশাপাশি হুগলি জেলার এদিকে পাবা, খানাকুল, ঘাটাল এবং চন্দ্রকোনা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর থেকে শুরু করে দাসঘরা, কতুলপুর এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ খড়গপুর, বেলদা এবং হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর, এদিকে গোয়ালতোর এসব এলাকাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, কেতলা, গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই আজ হালকা বৃষ্টি হতে পারে। এবং আজ রবিবার মূলত পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এসব এলাকায় আবার ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গুসকরা, বোলপুর, বীরভূম জেলা, সিউড়ি, পাশাপাশি রামপুরহাট, মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জঙ্গিপুরের দিকটা এবং আজিমগঞ্জে। এছাড়া বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরের দিকেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ বাংলাদেশের ঢাকা শহর, এখানে নদিয়ার ব্যাপারটা জানিয়ে দিই। নদিয়া জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কৃষ্ণনগর এলাকা এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, বগুলা, চাপড়া, মুরাগাছা, আজ নদিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ ঢাকা শহর থেকে শুরু করে নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং ফরিদগঞ্জ এবং লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব এলাকাতে আজ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া রাজশাহী, মেহেরপুর এবং রংপুরের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার, তার আগে জানিয়ে দিই যে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও আজ বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তাও বিকেল সন্ধ্যার দিকে। আগামীকাল সোমবার 3রা আগস্টে ভোররাত থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং সোমবার 3রা আগস্ট আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে। দুপুরের পর থেকে বৃষ্টি, দুপুর বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা এবং হুগলির কিছু কিছু এলাকা, হাওড়ার কিছু কিছু এলাকাতে এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতাতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর গোটা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা দমকা হাওয়া বইতে পারে। এদিকে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং কলাপাড়া, বরিশাল, খুলনা উপকূলবর্তী এলাকাগুলি শীত হয়েতে। মঙ্গলবার 4ঠা আগস্টেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বা দুর্যোগ চলবে। মঙ্গলবার 4ঠা আগস্ট ভোররাত থেকেই শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সকাল থেকেই দিনভর বৃষ্টির দফায় দফায় বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও একই পরিস্থিতি। মঙ্গলবার 4ঠা আগস্ট সকাল থেকেই দিনের একাধিক সময় দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশে।